ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ایمان کمل کر دے خدا با طفیل مصطفیٰ اگر جن جئی تو کس نہیں اس سے پڑوا شبئی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ করে জবান খুলে আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে নিলাম, শুকরিয়া আদায় করে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হও, ভালো একটি নেকের কাজ করতে পারো, সক্ষম হও, ছোট হোক বড় হোক, তুমি শুকরিয়া জ্ঞাপন করবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ পাক তার বদৌলতে কী করব? লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, তোমার নিয়ামতকে আরও প্রশস্ত করে দিব, ওই নেক কাজগুলো করার মতো আমি আরও বুলন্দ নসিব করে দিব, বড় করে দেব, তৌফিক দান করব। সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সবসময় সদা সর্বদা আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার নিকট? কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় বান্দা যখন জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ, তখন আরশে আযমের মালিক আল্লাহ পাক খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন নাকি তৈরি করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যখন নাকি জান্নাতের মধ্যে সর্বপ্রথম রূহ দান করলেন, রূহ ইয়াসালুনাকা আনির রূহ, যে রূহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যখন নাকি আদম আলাইহিস সালামকে রূহ দান করলেন, রূহ দান করার পর যখন নাকি সে জীবিত হয়ে গেলেন, সতেজ হয়ে গেলেন, সতেজ হওয়ার পর সর্বপ্রথম
মাথা উঁচু করে মহান মনিব আর সে আজমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে নিলেন, জবান থেকে, দিল থেকে, অন্তর থেকে বলে নিলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করলেন, শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী দান করেছেন, যে নবীর উপর আর কোনো নবী হতে পারে না, যে রসুলের উপর আর কোনো রসুল হতে পারে না। তিনি হলেন সমস্ত বিশ্বের মহামানব, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার উপর আর কোনো নবী হতে পারে না। নবীর কি শান, কি মান দেখেন। তাই শেখ সাদী রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় সাহিত্যিক ছিলেন, অনেক বড় কবি ছিলেন। তিনি বলেছেন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আমরা সবাই মুখস্থ করে নিব, পড়ে নিব, মাঝে মাঝে আমরা পড়ব, নবীর শানে আমরা পড়ব। কি করব? নবীজির শানে আমরা মহব্বত রেখে আমরা পড়ব। তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মাউত হলো অবধারিত, সকলের জন্য মউত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই অবধারিত মউত থেকে কেউ রক্ষা পায় নাই, পাবে না, অতীতে পায় নাই, বর্তমানেও পাবে না, পায় না, ভবিষ্যতেও কেউ পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নবী হোক, রসুল হোক, বাদশাহ হোক, উজির হোক, নেতা হোক, লিডার হোক, আলেম হোক, কেহ কিন্তু রক্ষা পায় নাই, আর পাবেও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত অবধারিত। তোমার মউত কখন হবে, কোন মাসে হবে, কতদিন পরে হবে, কোন সময় হবে, কত ঘন্টায় হবে, কত মিনিটে হবে, কত সেকেন্ডে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে লিখে রেখে দিয়েছি। 1 মিনিট 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। হওয়ার করার দক্ষতা ক্ষমতা এই পৃথিবীর জমিনে কোন মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন নবী আমাদেরকে দান করেছেন। আজকের আলোচ্য বিষয় এটা নয়, তারপরেও যখন নবীজির শানে মনটা ভরে গেল, মনটার মধ্যে অনেক ভালো লাগে। নবীজির কথা শোনার পর যার অন্তরে ভালো লাগে তার বুঝতে হবে হ্যাঁ তার অন্তরে নবীর ভালোবাসা এবং মহব্বত ভরপুর রয়েছে, ভরপুর রয়েছে। এমন অন্তরের মধ্যে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। ভাইরা আমার, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাই কবি বলেছেন ইয়া হাম সব মুসাফির হায় ও আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। দুদিন আগে এবং দুদিন পরে সকলেরই যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। এটা হলো মুসাফির খানা। ও ভাই, আপনি আপনার বাসায় থাকতেছেন, আমার বাসায় থাকতেছি, এটা হলো মুসাফির খানা, বাংলা ঘর, মুসাফির খানা, এটা থাকার জায়গা না। এই বাসার মধ্যে আপনার বাবা ছিল, এই বাড়ির মালিক আপনার বাবা ছিল। আপনার বাবার পূর্বে কে ছিল? ইতিহাস খোলেন, দেখেন আপনার দাদা ছিল। আপনার দাদা আগে কে ছিল? ইতিহাস খোলেন, আপনার দাদার বাবা ছিল। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই ঘরের মধ্যে আমি বসবাস করি, এটা থাকার জায়গা না, এটা বাংলা রুম, বাংলা ঘর, এটা হলো মুসাফির খানা। তাই কবি বলেছেন ইহাম সব মুসাফির হা ও আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। সকলেই রওনা হতে হবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর অনেক বড় কুতুব ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন এবং সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে তার একজন ছাত্র সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাতে সালাম কালাম হয়ে গেল। সালাম কালাম হওয়ার পর জিজ্ঞেস করলেন,
উস্তাদ হুজুর জানতে চাই আপনার কবরের জিন্দেগি কেমন, ফেরেশতারা কেমন আচরণ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুকাম দান করেছেন। আমরা জানি জামানার কুতুব, অনেক বড় আলেম, অনেক বড় শায়েখ, আপনি জানতে চাই। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে এবার বলতেছেন, হে বাবা রে, আমার প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আলায়া, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি ছোট্ট একটা নেক যদি তুমি কামাই করো, এইটা পরিণাম আমি আল্লাহ পাক দান করব। ছোট্ট একটা গুনাহ যদি তুমি করো, এটা পরিমাণ আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব। স্পষ্ট কুরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে এবার বলতেছে, আমার গোটা জিন্দেগির আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হলো, একটা পর একটা, একটা পর একটা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, নামাজের আমল, হজের আমল, যাকাতের আমল, দান খয়রাতের আমল, আলোচনার আমল, বয়ানের আমল, এরকমভাবে প্রত্যেকটি আমল এরকমভাবে আল্লাহর সামনে যখন নাকি পেশ করা হলো, কোনো আওয়াজ নেই, কোনো রেজাল্ট হয় না। যখন নাকি সর্বশেষে ছোট্ট একটা আমল যখন নাকি পেশ করা হলো, সেই ছোট্ট আমলটা হলো বাল্লাগাল, সবাই পড়েন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। এবার আল্লাহর বান্দা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে বাবা আরে, আমার গোটা জিন্দেগির সমস্ত আমলগুলো যখন নাকি কোনো এলাও হলো না, কোনো রেজাল্ট হলো না, যখন নাকি সর্বশেষে আমার ছোট্ট এই আমল যখন নাকি পেশ করা হলো, এলান হয়ে গেল, শেখ সাদীকে ক্ষমা করে দিলাম, শেখ সাদীর জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এলান হয়ে গেল, শেখ সাদীর জিন্দেগির আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমলের মধ্যে সবচেয়ে মহব্বতের পছন্দনীয় ইখলাসউলা একটা আমল হলো বিশ্ব নবীর উপর একটা ছন্দ আবৃত্তি করেছেন, একটা দুরূদ আবৃত্তি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদীকে ক্ষমা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে একটা জান্নাত দান করলেন এবং ওই জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বাগানের ব্যবস্থা করে দিলেন, বলেন মারহাবা। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা। আমার ভাইয়েরা, অতি নিকটে চলে আসছে আমাদের ঈদুল আজহা। কিছু তো বলতে হবে, মাসলা মাসাইল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ও আমার ভাইয়েরা, ছোট্ট একটা আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি, তাকওয়া। শেষের বাক্যটা হলো তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস, ঈমান এত বড় একটা দৌলত। কচু পাতার পানি যেমন কি কচু পাতার উপর বৃষ্টির পানিগুলো টপ টপ করে পড়ে জমা হয়, একটু যদি কাত হয় পানি পড়ে যায়, একদম কিছুই থাকে না। তদুপরি হে আমার বান্দারা, তোমাদের ঈমান হলো সবচেয়ে বড় নেয়ামত, বড় দৌলত। সাবধান, ঈমানের উপর তোমরা মেহনত করো, ইখলাস নিয়ে তুমি কাজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে আরো বলিয়ান করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাজ বাহিনী তাদের ঈমান কত বড় শক্ত ছিল, কত বড় শক্ত ছিল। নবী এবং রাসূলগণ তারা ঈমানের দাওয়াত দিয়েছে। ঈমান কাকে বলে? ঈমান, আমার ঈমান, ইখলাস নিয়ে যদি আমি ঈমান আনতে পারি, আমি সত্যিকারে আমি মুসলমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারী ঈমানদার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা ঈমানদার বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। ঈমানদার, তাকওয়া নিয়ে আমরা যখন নাকি কুরবানি করব, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যখন নাকি আমার উম্মতরা আল্লাহর বান্দারা ইখলাস নিয়ে ঈমান নিয়ে যখন নাকি তাকওয়া নিয়ে যখন নাকি কুরবানি করবে, আল্লাহু আকবার বলে যখন নাকি ছুরি দিবে,
যেমন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহকে খুশি করার জন্য তাকওয়া নিয়ে ইখলাস নিয়ে বাবা হইয়া ছেলে সন্তানের গলার মধ্যে ছুরি লাগাই দিলেন। قال يا بتي فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ, সেই মিনার ময়দানে যখন হাজিরা যায়, যখন দেখে যে এই জায়গার মধ্যে কাত করে শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে দিয়েছিলেন। শোয়ানির পূর্বে যে কথাটা বলেছিলেন, যে সম্মতটা চাইতেছিলেন বাবা হইয়া সন্তানের নিকট, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার ইমানদার বান্দারা ইখলাস ঈমান সম্পর্কে তারা বুঝে নিবে। ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে, পরহেজগার কাকে বলে এবং তাকওয়া কাকে বলে। যে তাকওয়া সম্পর্কে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখানে এই আয়াতের অর্থ হলো, বাবা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পরীক্ষা দিয়েছেন। কেমন পরীক্ষা? এটা হলো এমন পরীক্ষা, বাবা গো তুমি কি বলো, তোমার কাছে সম্মত চাই। তখন ইসমাঈল আলাইহিস সালাম তখন শুয়ে শুয়ে বাবাকে সম্বোধন করে তখন বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতের অর্থ হলো, আপনারা সবাই জানেন, সবাই বুঝেন, এই আয়াতের শেষের অর্থ হলো মিনাস সাবিরিন। বাবা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা গো আমি সম্মত হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম, আর দেরি করা যাবে না। আপনি উন্মুক্ত তরবারি দিয়ে তাড়াতাড়ি কাজ সমাপ্ত শেষ করেন। আল্লাহকে খুশি করার জন্য আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমি ইসমাইলকে কুরবানি করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এরকম ভাবে জবাই করে ফেললেন। এরকম যখন নাকি চোখ হাদিস শরীফের মধ্যে আসছে, রাওয়ায়াতে আসছে, বাবা যখন নাকি সন্তানকে যখন নাকি জবাই করতে চায়, মায়া এবং মহব্বত এটা তো লাগারই কথা। কি লাগবে না? কি বলেন, লাগবে না? লাগবে না? লাগবে, এটি স্বাভাবিক। কারণ সন্তান আপনার ছেলে হোক মেয়ে হোক, যখন নাকি 6 থেকে 10 বছর এই বয়সটা, এই রানিং এই বছরের এই সমস্ত বাচ্চাদেরকে এত ভালো লাগে, এত মহব্বত লাগে, এত স্নেহ, এত আদর, এটা সকলের বেলা। যেমন আদরের বাবা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন না। 90 বছর পর আল্লাহ পাক একমাত্র সন্তান দেন, সেই সন্তান হলো ইসমাঈল জবিহুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কলিজার টুকরা ইসমাঈলকে যখন নাকি এরকম ভাবে, তাই যখন নাকি চোখের মধ্যে একটা পর্দা লাগাইয়া দিলেন, বাবা ও বাবা, বাবা গো আমি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, যখন নাকি আল্লাহকে খুশি করার জন্য যখন নাকি তরবারি চালাবেন, আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, বাবা গো আপনার মা হতে পারে, একটা বাধা আসতে পারে, বাবা গো একটা পর্দার ব্যবস্থা করে দেন, একটা পর্দা আমার গলার মধ্যে লাগাই দেন, আমার চোখের উপর লাগাইয়া দেন, ফেলে দেন আরেকটা পর্দা, বাবা গো ও বাবা আপনার চোখের মধ্যে লাগায় নেই, আর দেরি করেন না। আলায়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আমাকে দেখতে পাবেন, আমি একজন সবরকারী, তাদের সঙ্গে আমি রয়েছি। তাড়াতাড়ি সমাপ্ত করেন, তাড়াতাড়ি কুরবানি করেন। যখন পর্দা এরকম লাগাইয়া যখন নাকি জবাই করলেন, কুরবানি শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আরশ আযম থেকে জিবরাইল, লাব্বাইকা ইয়া আল্লাহ,
রব্বি করিম, তাড়াতাড়ি চলে যাও মিনার ময়দানে। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন, কয়েকবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত গতিতে আকাশ থেকে তার স্থান থেকে আল্লাহর জমিনে অবতরণ হয়, এত তাড়াতাড়ি আসে। কয়েকটা ঘটনা নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একটা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা পাশ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে কবুল করে নিয়েছি, ইসমাইলকে কবুল করে নিয়েছি। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে এক হাতে টান দিয়ে পিছনে দাঁড় করিয়ে দাও, আর তরবারির নিচে তাড়াতাড়ি দুম্বা ধরে দাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার ময়দানে, ও আমার ভাইরা যারা মিনার প্রান্তে যায় তারা চোখে পানি রাখতে পারে না। হায় হায়, এমন একটা ঐতিহাসিক ঘটনা এই জায়গার মধ্যে আল্লাহ পাক ঘটিয়েছেন। সেই জায়গাটার মধ্যে গিয়ে চোখে পানি রাখা যায় না, মনটা নরম হয়ে যায়। এমন একটা পরীক্ষার স্থান আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি এরকমভাবে জবাই করলেন, রক্ত যখন নাকি সে পাহাড়ের মধ্যে এরকমভাবে প্রবাহমান হওয়া শুরু হয়ে গেল, যখন রক্ত শুরু হয়ে গেল, রক্ত আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আরশে আজিম থেকে আমার আল্লাহ কবুল করে নিলেন। বলে সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে, হালাল টাকা নিয়ে, হালাল বস্তু নিয়ে আমার বান্দারা যখন নাকি গা মাঠে গিয়ে যখন নাকি কুরবানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানির সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে কবুল করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব সবাই যেন আমরা সঠিক এবং সুন্দরভাবে আমরা কুরবানি করতে পারি। আমাদের একমাত্র নিয়ত থাকবে তাকওয়া। যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া না থাকলে কুরবানি হবে না, ইখলাস না থাকলে কুরবানি হবে না, হালাল টাকার বস্তু না হলে তার কুরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর সুষ্ঠুভাবে হালাল উপার্জনের মাধ্যমে, হালাল টাকার মাধ্যমে ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে কুরবানি করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সবাই বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন। হ্যাঁ, মসজিদে আসলে আল্লাহর ঘরে মেহমান হয়ে গেলেন। আল্লাহর প্রশংসা যখন নাকি গুণ গান প্রশংসা করা হয় তখন জবান খুলে আপনি বলবেন, কারণ আপনার এই আওয়াজটাও ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চুপ করে বসে থাকবেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। দেখেন, কুরবানির সময় একটি আমল 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হয়। বুঝলেন? তাকবীরে তাশরিক পড়তে হয়। কত বড় তাকবীর, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, পড়তে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া সাইর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হাজরা আলাইহিস সালামকে উসিলা করে আল্লাহ পাক এই আমলটুকু কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। এবং ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন। সেই তাকবীরটা হলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যেহেতু লাইভ প্রোগ্রামে আমি কথাগুলো বলছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা কি পড়বেন না? আপনাদেরও কিন্তু পড়তে হবে। আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, এই কুরবানি সম্পর্কে অনেক মাসলা রয়েছে। দেশ এবং বাহিরের থেকে, বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা কথাগুলো শুনবেন, এই আমল করার জন্য নিয়ত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সেই তাকবীরটা আবারও সবাই একসাথে পড়ব, ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমল করার মতো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।